রমজান মাস, চারদিকে ইফতারের প্রস্তুতি। বাজারে ভিড়, ফলের গন্ধ, শরবতের রং, মানুষের ব্যস্ততা। কিন্তু গ্রামের এক কোণে ছোট্ট টিনের ঘরে বসে আছে রহিম আর তার মা। রহিমের বয়স মাত্র 12 বছর। বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। মা মানুষের বাসায় কাজ করে যা পান, তাই দিয়ে কোনোভাবে সংসার চলে। আজ রমজানের 20তম রোজা। সারাদিন না খেয়ে রহিম একটু ক্লান্ত। ঘরে ইফতারের জন্য আছে শুধু 2টা রুটি আর 1 গ্লাস পানি। মা মুখে হাসি রাখার চেষ্টা করছেন, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে সামান্য দুশ্চিন্তা। রহিম আস্তে করে জিজ্ঞেস করল, মা, আজ ইফতারে এতটুকুই? মা মৃদু হেসে বললেন, বাবা, আল্লাহ যা দেন তাতেই বরকত থাকে। রহিম চুপ করে গেল। তার মনেও ইচ্ছে হচ্ছিল অন্যদের মতো ফল আর শরবত দিয়ে ইফতার করতে, কিন্তু সে জানে তার মা কত কষ্ট করে। আয়ানের আর মাত্র কয়েক মিনিট বাকি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মা দরজা খুলে দেখলেন পাশের বাড়ির বৃদ্ধা খালা দাঁড়িয়ে আছেন। হাতে একটা ছোট থালা, কয়েকটা খেজুর আর সামান্য ছোলা। খালা বললেন, ভাবলাম একসাথে ইফতার করলে ভালো লাগবে। মায়ের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। রহিম খুশিতে তাকিয়ে রইল খেজুরগুলোর দিকে। ঠিক তখনই রাস্তা দিয়ে এক ক্লান্ত পথিক হেঁটে যাচ্ছিল। মুখে তার কষ্টের ছাপ, চোখে ক্লান্তি। রহিম মায়ের দিকে তাকাল। মা ধীরে বললেন, রোজার আসল শিক্ষা কি জানো? নিজের ক্ষুধা ভুলে অন্যের কষ্ট বোঝা। রহিম এক মুহূর্ত দেরি করল না। দরজা খুলে বলল, চাচা, ইফতার করে যান। লোকটি অবাক হয়ে বললেন, বাবা, তোমাদের তো কিছুই নেই। রহিম মিষ্টি করে হাসল, আমাদের আছে আল্লাহর দেওয়া শান্তি। 2টা রুটি 4 ভাগ হল। খেজুরগুলো ভাগ করে নেওয়া হল। 1 গ্লাস পানি সবার মাঝে ভাগ হল। আয়ানের ধ্বনি ভেসে এল। ছোট্ট সেই ঘরটাতে নেমে এলো এক অদ্ভুত শান্তি। খাবার ছিল অল্প, কিন্তু হৃদয় ভরে গিয়েছিল ভালোবাসায়। ইফতারের পর পথিকের চোখে পানি। তিনি বললেন, আজ আমার কাছে টাকা ছিল না, ভাবছিলাম না খেয়েই রাত কাটবে। তোমাদের এই দয়া আমি কোনোদিন ভুলব না। পরদিন সকাল, আবার দরজায় কড়া। দরজা খুলে রহিম দেখল, সেই লোকটি দাঁড়িয়ে। হাতে বড় একটা ব্যাগ ভর্তি চাল, ডাল, ফল আর খাবার। তিনি বললেন, আমি তোমাদের দয়া ফিরিয়ে দিতে আসিনি। শুধু চাই, তোমাদের ঘরে যেন কষ্ট না থাকে। মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। রহিমের চোখে আনন্দের ঝিলিক। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন। প্রতিদিন এইরকম মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলটাই পেতে থাকবেন এবং আপনারা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।